নমস্কার। ফিরে এলাম আমার ছেলেবেলা পাঠের ষষ্ঠ ও অন্তিম পর্ব নিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলার স্মৃতিচারণা এই রচনাটির মধ্যে আমরা পেয়েছি। রচনাটিতে আরও কিছু অংশ হয়তো বাকি থেকে গেল, কিন্তু আজ আমি আমার এই অংশটুকু দিয়েই আমার ছেলেবেলা পাঠ শেষ করলাম। এই পাঠ কেমন লাগলো আমাকে জানাবেন। এই অংশটুকু আপনাদের সঙ্গে ভাগ করে নিতে আমার সত্যি খুব ভালো লেগেছে। তবে যেটুকু ভুল ত্রুটি হয়েছে পাঠের মধ্যে, তার জন্য আমি আন্তরিক ক্ষমা প্রার্থী। আমি চেষ্টা করব ভবিষ্যতে ভুলগুলোকে যেন আরও কিছুটা কমিয়ে ফেলা যায়। আপনারা আমার সঙ্গে থাকবেন এর পরবর্তী আমার পাঠের জন্য। সেই পাঠে আমি অন্য কোনো লেখকের অন্য কোনো রচনা, সেটা উপন্যাস বা গল্প যাই হোক, আমি নিয়ে আবার আপনাদের সামনে ফিরে আসব। শুরু করছি আমার আজকের পাঠ। কুস্তির আখড়া থেকে ফিরে এসে দেখি মেডিকেল কলেজের এক ছাত্র বসে আছেন মানুষের হাড় চেনাবার বিদ্যা শেখাবার জন্য। দেওয়ালে ঝুলছে আস্ত একটা কঙ্কাল। রাত্রে আমাদের শোবার ঘরের দেওয়ালে এটা ঝুলতো, হাওয়ায় নাড়া খেলে হাড়গুলো উঠত খটখট করে। তাদের নাড়াচাড়া করে করে হাড়গুলোর শক্ত শক্ত নাম সব জানা হয়েছিল, তাতেই ভয়ে গিয়েছিল ভেঙে। দেউড়িতে বাজল 7টা। নীলকমল মাস্টারের ঘড়ি ধরার সময় ছিল নিরেট। 1 মিনিটের তফাৎ হবার জো ছিল না। খটখটে রোগা শরীর, কিন্তু স্বাস্থ্য তাঁর ছাত্রেরই মতো। একদিনের জন্যেও মাথা ধরার সুযোগ ঘটল না। বই নিয়ে স্লেট নিয়ে যেতুম টেবিলের সামনে। কালো বোর্ডের ওপর খড়ি দিয়ে অঙ্কের দাগ পড়তে থাকতো, সবই বাংলায়। পাটিগণিত, বীজগণিত, রেখাগণিত। সাহিত্যে সীতার বনবাস থেকে একদম চড়িয়ে দেওয়া হয়েছিল মেঘনাদ বধ কাব্যে। সঙ্গে ছিল প্রাকৃত বিজ্ঞান। মাঝে মাঝে আসতেন সীতানাথ দত্ত। বিজ্ঞানের ভাষা ভাষা খবর পাওয়া যেত জানা জিনিস পরখ করে। মাঝে একবার এলেন হেরম্ব তত্ত্বরত্ন। লাগলুম কিছু না বুঝে মুগ্ধভোজ মুখস্থ করে ফেলতে। এমনি করে সারা সকাল জুড়ে নানা রকম পড়ার যতই চাপ পড়ে, ততই মন ভিতরে ভিতরে চুরি করে কিছু কিছু বোঝা সরাতে থাকে। জালের মধ্যে ফাঁক করে তার ভিতর দিয়ে মুখস্থ বিদ্যে ফসকিয়ে যেতে চায়। আর নীলকমল মাস্টার তাঁর ছাত্রের বুদ্ধি নিয়ে যে মত জারি করতে থাকেন, তা বাইরের 5 জনকে ডেকে ডেকে শোনাবার মতো হয় না। বারান্দার আরেক ধারে বুড়ো দর্জি, চোখে আতশ কাঁচের চশমা, ঝুঁকে পড়ে কাপড় সেলাই করছে। মাঝে মাঝে সময় হলে নামাজ পড়ে নিচ্ছে। চেয়ে দেখি আর ভাবি, কি সুখেই আছে নেয়ামত। অঙ্ক কষতে মাথা যখন ঘুলিয়ে যায়, চোখের ওপর স্লেট আড়াল করে নিচের দিকে তাকিয়ে দেখি দেউড়ির সামনে চন্দ্রভান লম্বা দাড়ি কাঠের কাঁকুই দিয়ে আঁচড়িয়ে তুলছে 2 কানের উপর 2 ভাগে। পাশে বসে আছে কাঁকন পরা ছিপছিপে ছোকরা দারোয়ান, কুটছে তামাক। ওইখানে ঘোড়াটা সকালেই খেয়ে গেছে বালতিতে বরাদ্দ দানা। কাকগুলো লাফিয়ে লাফিয়ে ঠোকরাচ্ছে ছিটিয়ে পড়া ছোলা। জনি কুকুরটার কর্তব্যবোধ জেগে ওঠে, ঘেউ ঘেউ করে দেয় তাড়া। বারান্দায় এক কোণে ঝাঁট দিয়ে জমা করা ধুলোর মধ্যে পুঁতেছিলাম আতার বিচি। কবে তার থেকে কচি পাতা বেরোবে দেখবার জন্য মন ছটফট করছে। নীলকমল মাস্টার উঠে গেলেই ছুটে গিয়ে তাকে দেখে আসা চাই, আর দেওয়া চাই জল। শেষ পর্যন্ত আমার আশা মেটেনি। যে ঝাঁটা একদিন ধুলো জমিয়েছিল, সেই ঝাঁটাই দিয়েছিল ধুলো উড়িয়ে। সূর্য উপরে উঠে যায়, অর্ধেক আঙিনায় হেলে পড়ে ছায়া। 9টা বাজে। বেঁটে কালো গোবিন্দ কাঁধে হলদে রঙের ময়লা গামছা ঝুলিয়ে আমাকে নিয়ে যায় স্নান করাতে। 9:30 বাজতেই রোজকার বরাদ্দ ডাল ভাত মাছের ঝোলের বাঁধা ভোজ। রুচি হয় না খেতে। ঘণ্টা বাজে 10টার। বড় রাস্তা থেকে মন উদাস করা ডাক শোনা যায় কাঁচা আমওয়ালার। বাসনওয়ালা ঠং ঠং আওয়াজ দিয়ে চলছে দূরের থেকে দূরে। গলির ধারের বাড়ির ছাতে বড় বউ ভিজে চুল শুকোচ্ছে রোদ্দুরে। তার 2 মেয়ে কড়ি নিয়ে খেলেই চলেছে, কোনো তাড়া নেই। মেয়েদের তখন স্কুল যাওয়ার তাগিদ ছিল না। মনে হতো মেয়ে জন্মটা নিছক সুখের।
বুড়ো ঘোড়া পালকি গাড়িতে করে টেনে নিয়ে চলল আমার 4:10 আন্দামানে। 4:30 পর ফিরে আসি স্কুল থেকে। জিমন্যাস্টিকের মাস্টার এসেছেন। কাঠের ডান্ডার উপর ঘণ্টাখানেক ধরে শরীরটাকে উলটপালট করি। তিনি যেতে না যেতে এসে পড়েন ছবি আঁকার মাস্টার। ক্রমে দিনের মরচে পড়া আলো মিলিয়ে আসে। শহরের পাঁচমিশালি ঝাপসা শব্দে স্বপ্নের সুর লাগায় ইট কাঠের দৈত্যটার দেহে। পড়বার ঘরে জ্বলে ওঠে তেলের বাতি। অঘোর মাস্টার এসে উপস্থিত। শুরু হয়েছে ইংরেজি পড়া। কালো কালো মলাটের রিডার যেন ওত পেতে রয়েছে টেবিলের ওপর। মলাটটা ঢলঢলে, পাতাগুলো কিছু ছিঁড়েছে, কিছু দাগি। অজায়গায় হাত পাকিয়েছি নিজের নাম ইংরেজিতে লিখে। তার সবটাই ক্যাপিটাল অক্ষর। পড়তে পড়তে ঢুলতে ঢুলতে চমকে উঠি। যত পড়ি তার চেয়ে না পড়ি অনেক বেশি। বিছানায় ঢুকে এতক্ষণ পরে পাওয়া যায় একটুখানি পোড়ো সময়। সেখানে শুনতে শুনতে শেষ হতে পায় না, রাজপুত্তুর চলেছে তেপান্তর মাঠে। আজ এই পর্যন্ত। আমি আমার ছেলেবেলা পাঠ এখানেই শেষ করলাম। এরপরে অন্য কোনো লেখকের অন্য কোনো রচনা নিয়ে আবার ফিরে আসবো আপনাদের কাছে। সকলে খুব ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্ভব হলে আমার পাঠ ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।